এরকম নানান বয়ান দেয়, আপনার আব্বাকে বাঁচাইতে চাইছিল, আপনার আব্বার জন্য জীবন দিয়ে দেয়। আপনার বলছেন কেউই জীবন, আপনার আম্মার জন্য কেউ দেয়নি। আপনার আম্মারে যে সেটা লাথি দিয়ে ওইখানে পাঠানো হয়েছে, এমনকি প্রোটেকশন ছাড়া আপনার এই মোদি লাগায় না, প্রোটেকশন ছাড়া লাগায়, আল্লাহ জানে, লাগাইতেছে তো, লাগাইতেছে না। তো এখন যে তোর মারে যে সেটারে লাথি দিয়ে বার করে দিল, তো তোর মারে বার করে দিল, তোর একটা কেউ নাই, একজন মানুষও কি রাস্তায় দাঁড়াইতে পারলে না আমরা আমরা শেখ হাসিনাকে চাই। তোরা সব আব্বাটাকে, তোদের রাষ্ট্রপতি তোদের আব্বা, তোদের এই বাপও এখন কয় জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় প্রবক্তা, তারপর আওয়ামী লীগের কয় ফ্যাসিস্ট। সো সেই সুযোগ তোদেরকে দেওয়া হবে না। তোরা এখন হয় জাকের পার্টিতে যাবি, নাই জাতীয় পার্টি, নাইলে আম পার্টি, নাইলে হইল গিয়া বিএনপি, নাইলে জামাত, নাইলে এনসিপি, যে কোনো এইসব দলে টলে তোরা থাকবি। তোদেরকে লাথি দিবে এই দিক থেকে ওই দিকে যাবে, ওই দিক থেকে লাথি দিবে ওই দিকে, ফুটবলের মতো তোদের নিয়ে খেলাধুলা হবে। এর বাইরে কোনো কিছু করে তোরা উঠে দাঁড়াইতে পারবি না, তোদেরকে সেটা দাঁড়াইতে দেওয়া হবে না। নতুন করে কোনো ষড়যন্ত্র করে তারপরে কুমু করে হাবি যাবি, কুয়ের তো ইয়ার এই যে ওই দিন একটা নাটক দেখতেছিলাম, তো যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট, এক জামাইরে বউ বলতে তোমার তো কিছু নেই, তো তোমাদের অবস্থা হয়েছে ওয়াকারের অবস্থা হয়েছে, ওয়াকারের তো কিছু নেই। মুজিব বাহিনীর কেউ যুদ্ধ করে না এই দেশে, মুক্তিযোদ্ধাদের সাথে পুরো 9 মাস তারা যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। জিজ্ঞেস করিস, তোর মুক্তিযোদ্ধাদের কাছে জিজ্ঞেস করি যায়। তো এই হচ্ছে গিয়া তাদের অবস্থা। তারা এই ফজা পাগলার মতো এরকম বয়ান দেয়, তিনি নাকি অস্ত্র টস্ত্র নিয়ে সেই ভৈরবের এখানে এসে তারপরে সব রেডি হয়ে গিয়েছেন, নৌকায় ট্রলারে উঠেছেন, তিনি আসবেন ঢাকায়, এরপরে হঠাৎ করে তিনি আর আসলেন না, পাতলা পায়খানা হয়ে গিয়েছে তার। তোর আব্বা রাষ্ট্রপতিও বলে সব মানির খেলা, মানি ছাড়া এখানে কেউ আদর্শ মদর্শই করে না। তো এই এখন তোরা যে নতুন করে শুরু করছিস, এই করে ফেলবি সেই করে ফেলবি, 15 বছর বলছিস না করবি, 32 নাম্বার সেটা ভেঙে দেওয়া হয়েছে না, পালফালাইছে। একজন মানুষ গেছিলি যেদিন ভাঙা হইলো, একজন গেছিলি যা তারপর দাঁড়াইছিলি যে আমার উপর দিয়া বুলডোজার চালাইতে হবে, বলছিলি নাকি তোরা? একজনও নাই। সেদিন আমি বুঝলাম যে ওই আগেরটার বেলায় বলতে ওই দিন কারফিউ ছিল, সারা ঢাকা শহর সেনাবাহিনীর লোকজন, মেজর ডালিম, রাশেদ টাশেদ এরা সব ঘিরে ফেলেছিল, মানে কথা বলার অবস্থা ছিল না। তো 32 নাম্বার যেদিন ভাঙলো সেদিন যাইতে পারতি না? ওই নাকি কারোর মেরে ফেলেছে নাকি, 5 তারিখেও তো কারোর, তোদের লোকজন কারোর মারে নাই পিটায়। তো তোরা ওই দিন গেলি না কেন? ওই দিন তো যাইতে পারতি, যাস নাই কেন? কেউ নাই। যত চাপাবাজি করছিস এগুলি সব ভুয়া মিথ্যা কথা, এটা প্রমাণ হয়েছে। আবারও 5 তারিখের পর থেকেই গেল 2 বছর, শিখতে পারবিও না। বলতাম না আমরা যে পুলিশ ছাড়া ছাত্রলীগ যুবলীগ হলো বিধবা নারীর মতন, অবস্থা তো তাই হয়েছে, তাই না? একদম এক্স্যাক্টলি তাই হয়েছে না? এর বাইরে কোনো কিছু দেখছিস তোরা? তোদের অবস্থা ওই রকমই হবে আবারও। তোরা এখন হুমকি দিস, এই করবি সেই করবি, এই করবি সেই করবি করে তারপর আবার আগের জায়গায়, মনে কর যে 50 বছর পরে আবার আসলি, 50 বছর পরে এসে আবার আগের মতন করবি। আবার আগের মতন করলে তোরা আবার আগের মতন ওইভাবেই তোদেরকে বিদায় করা হবে।